সবার জন্য। রাইট, এটাই প্রশ্ন তুলছে সবাই, ভিআর কেন চেক করা হয় না, আমরা ছবিগুলো দেখি। কিন্তু আসলে এটা মানে দেখেন বলটা কিন্তু আলভারেজ অলরেডি উইন করে ফেলেছে। ওকে, ঘটনা সত্যি সেটা। এই ফ্রেমে অন্তত আলভারেজ বলে পা দিয়েছে সালার সামনে, আমরা তারপরে পরের ফ্রেম দেখি, তাহলে বলটা একটু বের হয়েছে, সালার কন্ট্রোলে কিন্তু বলটা ছিল না, নেই, তারও নেই, এবং ও বলটা বের করে আলভারেজ সামনে এগিয়ে যাচ্ছে, অলরেডি ওর পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর পরের ফ্রেমটা দেখা যায় যে একটু এই যে পায়ে একটু এই জায়গায় পাটা নিতে যে পাটা বাঁধিয়েছে, এই জায়গায় বলতে পারেন যে আসলে দুইটা জিনিস, এক অবভিয়াসলি পায়ে পা লেগেছে, কিন্তু তার সাথে বলটা কিন্তু সালার কন্ট্রোলে ছিল না। আপনি জানেন যে ডি বক্সের মধ্যে যদি বল কন্ট্রোলে না থাকে তাহলে আপনাকে পেনাল্টি দিবে না। আরেকটা সিচুয়েশন ক্রিয়েট হয় যখন গোলকিপারকে আপনি বিট করে যাবেন, তখন যদি আপনি বল টাচ করার পরে যদি বল কন্ট্রোলে নাও থাকে, তখন যদি গোলকিপার আপনাকে স্লাইড দিয়ে ফেলে দেয়, দ্যাট মিন্স পেনাল্টি। ওইটা কন্ট্রোল লাগে না, আপনি গোলকিপারের আগে বল অলরেডি টাচ করে ফেলেছেন। আর এই ক্ষেত্রে ফার্স্ট টাচটাই কিন্তু আলভারেজের ডি বক্সের ভিতরে সে উইন করে ফেলে। তা আমরা যেটা ফার্স্ট পিকচারে দেখলাম, তো সেকেন্ড পিকচার যেটা দেখলাম যে বলটা অলরেডি কন্ট্রোল হারিয়ে ফেলেছে মোহাম্মদ সালাহ। থার্ড কন্ট্রোল দেখা যায় যে আলভারেজ অলরেডি বলটা বের করে ফেলেছে। আমরা পরের ছবিগুলো দিয়ে সালাহ পড়ে গেছেন স্বাভাবিকভাবে, কিন্তু বলটা তার পায়ে স্বাভাবিকভাবে তখন ছিল না। এই যে পড়ে যাওয়ার পরে আবার বলটা উইন করে, নাহলে তো আমার মনে হয় নাহলে তো এটা 100% চেক হইতো এবং 100% এটাকে নিয়ে বারে চেক করা হইতো। তো আপনি বলছেন যে এটাও রেফারির একটা ফেয়ার ডিসিশনই, বা সে না চাইলে এখন অল অ্যাবাউট তার ডিসিশন, এবং আমরা হয়তো যে আমি আপনাকে শুরু থেকেই বলছি যে আমরা ডিসকাশন করতে পারবো।